হরে কৃষ্ণ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া রেসিপি। যেমন কলা অনেক দিন ঘরে থাকলে সেটা ফেলে দেওয়ার মতো উপযোগী হয়ে যায়, মানে নরম হয়ে যায়, বেশি মজে যায়। তখন কি হয়, কেউ খেতে চায় না, সেটাকে ফেলে দেওয়ার উপযোগী হয়ে যায়। সেই কলাটাই আজকে আপনাদের সাথে আমি কলার পান্তুয়া করে আপনাদের সামনে রেডি করব। আর আমি এটা একাদশীর প্রসাদেও বেশিরভাগ সময় তৈরি করে থাকি। তাহলে চলুন আজকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কলার পান্তুয়াটা তৈরি করা যায়। প্রথমে আমি একটা মিক্সিং জারে কিছু কম করে সাবু ব্লেন্ডার করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে পাকা মানে মজে যাওয়া কিছু কলা নিয়ে নিলাম। তারপরে যে গুঁড়ো সাবুটা দিয়ে আমি এই কলাটা ভালো করে মেখে নিব। চালের গুঁড়ো আর কলার মিশ্রণটা হবে একদম নরমও না, একদম শক্ত না। কলার বড়া অবশ্যই কেউ না কেউ খেয়েছে আটা দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে, অনেকেই করে থাকে। আমার বাসায়ও হয় বা আমি দিদাদের আমলেও খেয়েছি। সেরকমই একাদশীর প্রসেসিংটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। চাইলে এর মধ্যে বাদাম দেওয়া যায়। যখন আমরা এই সাবুটা ব্লেন্ড করেছিলাম তখন চাইলে এখানে চিনে বাদাম 10-12টা দিয়ে দেওয়া যেতেই পারে, আর সেটাতে আরও বেশি প্রোটিন থাকে। খুব ভালো করে আমি এটাকে মেখে নিব। ফেলে দেওয়া জিনিসটা দিয়ে যদি একটা ভালো কিছু তৈরি হয় তাহলে কে না খেতে চাইবে। আর পান্তুয়া জিনিসটা শুনলেই অনেক কিছু মনে হয় যে পান্তুয়া কি একটা জিনিস, মিষ্টি টাইপেরই হবে কিছু একটা জিনিস। তবে কলার পান্তুয়া এটা কিন্তু অনেকে চিনতেই পারবে না, মানে খেলে বুঝতেই পারবে না যে আসলে এটা কলা দিয়ে তৈরি। যাই হোক, আমার এখানে একদম তৈরি হয়ে গেছে। এখন আমার চুলার ওপাশে তেল চাপিয়ে দেওয়াই আছে। আমি এখন গরম তেলে এই পান্তুয়াগুলো রেডি করে নেব। গরম তেলে আমি দিয়ে দিচ্ছি, মানে আমার সাইজ অনুযায়ী আমি যে সাইজগুলো করে পান্তুয়া তৈরি করব। আর আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিলাম, অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিও। ইদানিং এত বড় ভিডিও এখন আর কেউ দেখে না, সবাই শর্টস নিয়ে বিজি। আর আমরাও যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি তারাও শর্ট তৈরি করতেই ব্যস্ত। যাই হোক, আমি এখানে 10-15 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভিতরে একটু নরমই থাকবে কারণ এটা কলা, একদমই যে মচমচা হবে সেরকম কিন্তু নয়। আমি এখানে শিরা তৈরি করার জন্য 1 কাপ চিনি, এলাচ দিয়ে শিরাটা তৈরি করে নিলাম। তারপর আমি এখানে ঘন শিরাটা এই পান্তুয়ার মধ্যে ঢেলে দিচ্ছি। এই শিরাটা গরম অবস্থায় ঢেলে দিতে হবে কারণ এটা একদম সফট আর একটা নরম টেক্সচার তৈরি করবে। যাই হোক, যখন আপনি এটা খাবেন তখন আপনি নিজেই বুঝবেন যে আসলেই যে কলা দিয়ে একটা ভালো পান্তুয়া টাইপের রেসিপি হয়। আমি ধরেই বুঝতে পারছি এটা অনেক সফট। যখন শিরাতে ভিজবে, মানে এর চাইতে বেশি শিরাতেও যদি আপনি চান তাহলে দিতে পারেন। যাই হোক, হরে কৃষ্ণ।